চকলেট ডাবল টাইমিং করে ধরা খাইছে। চকলেট ডাবল টাইমিং করে ধরা খাইছে। গতকালকে দেখলাম যে ভিডিওটা তুমুল ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। তো চিন্তা করলাম এটা নিয়ে কিছু কথা বলা যাক। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। আচ্ছা, তোরা যে একটা মেয়েকে নিয়ে এরকম দুইটা মানুষ টানাটানি করতেছিস, আমাদের বাংলাদেশে কি মেয়ে মানুষের অভাব পড়ছে? জানা গেছে আগের তুলনায় বর্তমান সময়ে আমাদের ছেলেদের তুলনায় মেয়ে মানুষ বাংলাদেশে অনেক বেশি। যদি ভাগ করা হয় সেই ক্ষেত্রে এক একজন 4জন 5জন করে মেয়ে মানুষ পাবি। তো তোরা একজন নিয়ে টানাটানি করতেছিস। এই মেয়েটার মাঝখানে আসলে এরকম কিছু তো আমরা কেউই দেখতে পারতেছি না যে এই জিনিসটা এই মেয়েটার মাঝখানে আসে। এই জিনিসটাই তোরা বুঝবি না। একটা মেয়েকে তোরা 2জন মিলে টানাটানি করতেছিস। এখন অনেকেই বলতেছে ওরা ভাইরাল হতে আসছে। আসলে আমারও মনে হয় ওরা ভাইরাল হতে আসছে, কারণ বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যদি ইউনিক কিছু করা যায়, আমাদের মতো মানুষ দিনের পর দিন পরিশ্রম কইরা আমরা অনলাইন প্ল্যাটফর্মে সফল হইতে পারতেছি না। এটা কিন্তু সত্যি কথা যে একটু অশ্লীল অঙ্গভঙ্গি করে কিংবা তর্ক বিতর্কের জন্ম দিয়ে খারাপ কোনো একটা ভিডিও দিয়ে খুব দ্রুতই ভাইরাল হওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। সেই ক্ষেত্রে ফেস ভ্যালু অনেক বাড়ে। এখন অনেকেই বলতেছে যে ওরা ফেস ভ্যালু বাড়ানোর জন্য তারপরে এই সব কাজগুলো করতেছে। আচ্ছা, ওরা যদি ফেস ভ্যালু বাড়ানোর জন্য এই কাজগুলোই করবে, ওদের কি মা বাবা নাই? ওনাদের মা বাবার একটাই দোষ, এটা হচ্ছে যে ওনাদের কোনো খোঁজ খবর নেয় না। কারণ সন্তানদের যদি কোনো মা বাবারা ঠিকভাবে কেয়ার রাখে, সেই ফ্যামিলির সন্তান কখনোই এরকমটা হতে পারে না। এটা 100% গ্যারান্টি। কোনো ফ্যামিলির অভিভাবকরা যদি সন্তানদের প্রতি একটু খেয়াল রাখার চেষ্টা করে, তাহলে সেই ফ্যামিলির সন্তানরা কখনোই এরকম হতে পারে না। তো যাই হোক, আমি মা বাবার দোষ দিচ্ছি না, কারণ ওনারা সব সময় সন্তানকে একটু ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য, একটু শিক্ষিত বানানোর জন্য ওনারা খুবই চেষ্টা করে। তো কারণ মা বাবার এইখানে কোনো দোষ দিলে চলবে না। এগুলি হচ্ছে যে কপালের দোষ, মা বাবার কপালের দোষ। আর তোমাদেরকে বলতেছি, এখন পর্যন্ত তোমরা ক্যারিয়ার গোছাইতে পারলা না, এখন পর্যন্ত ভালোভাবে ঠিকঠাকভাবে শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে পারো না। তোমাদের মতো স্কুল ছাত্রীদেরকে দেখা যায় ঠিকঠাকভাবে বাংলাটাই বলতে পারো না, ঠিকঠাকভাবে জাতীয় সঙ্গীতটাই বলতে পারো না। তো যাই হোক, এখন আমার কাছে মনে হইতেছে যে ওরা এই সময়ে আইসা ছাত্র সমাজের বদনাম করলো। আরো তো আমাদের বাংলাদেশে আরো তো ছাত্রীরা আছে, ওদের মতো তো আর এরকম বেহায়াপনা করে না রোডে ঘাটে। এখন এই পর্যায়ে এসে আমার কাছে মনে হইলো যে ওরা ছাত্রছাত্রীদের বদনাম করলো। তারপরে গতকাল দেখলাম যে ওই মেয়েটা বলতেছে যে ওই ছেলেটার একটি ছবি এনে বা ওই ছেলেটার একটা ভিডিও এনে ওই মেয়েটার সামনে এনে দিয়ে বলতেছে, দেখেন ও কি ভালো। আরে ভাই, আমরা কি বলছি যে তুই ভালো না ওই ভালো না ওই ভালো? এই ভিডিওর মাঝখানে তোদের যেই 3জনকে দেখেছি, তোরা এই 3জনের একটা মানুষও ভালো না। তোরা এই 3জনের একটা মানুষও ভালো না। যেখানে রাস্তায় দাঁড়িয়ে যারা ভিডিও করতেছিল, ভাইয়া আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদের কারণেই ওরা আজকে যেখানে যাবে সেইখানেই লজ্জিত হবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। মানবিক জীবনে সফলতার জন্য প্রত্যেকটা মানুষই করে চেষ্টা, দেয় অনেক শ্রম। তাই তো একটু সফলতার হাতছানির জন্য আমার এতটা পরিশ্রম। মৃত্যু খুব নিকটে, তাই আসুন মৃত্যুর কথা স্মরণ করি। আসুন সবাই মিলে নামাজ পড়ি, হিংসামুক্ত সমাজ গড়ি। আপনাদের একটু ভালোবাসা পেলে হয়তো এগিয়ে যেতে পারবো আরো অনেক দূরে। ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম রুবেল। আসসালামু আলাইকুম।